প্রায় তো আলু দিয়ে পটল চিংড়ি খাওয়া হয়, কিন্তু আজ ভাবলাম আলু ছাড়াই পটল চিংড়ি রান্না করব। সেই মতো বানিয়ে খেলামও আজকে। খুব সুন্দর কিন্তু খেতে লাগলো। আমি তো ভাবছি এবার থেকে মাঝে মাঝে এইভাবেই পটল চিংড়িটা রান্না করব। পটলের খোসা আজকে পুরো ছাড়িয়ে দিয়েছিলাম, একটুও খোসা রাখিনি। একদম ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। একদম চেপে চেপে পটলের যা রস আছে সব বের করে দিয়ে ভেজে নিয়েছি। তারপর অল্প কিছুটা চিংড়ি মাছও ওর জন্য ভেজে নিয়েছি। এখন বাকি রান্নার প্রসেসগুলো মোটামুটি করে ফেলি। এদিকে চুনো মাছটাও ভাজতে বসিয়ে দিলাম। আর কি রান্না হচ্ছে আজকের আপনাদের একদম ভিডিও শেষে গিয়ে বলছি। এবার চলুন পটল চিংড়ির বাকি প্রসেসটা আপনাদের বলে দিই। প্রথমে তেলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিলাম, সাথে দিলাম বেশ কিছুটা কুচনো পেঁয়াজ, তারপর দিয়েছি হাফ চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ টমেটো সস, সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেলে এখন পটলটা ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে পটলটা দিয়ে আবার মিনিট 5 কষাবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। আরও 1 মিনিট ভালো করে নেড়ে নেব। পটল আর চিংড়িটা মশলার সাথে ভালো করে মিশে গেলে তারপর কিছুটা জল দেব, ঢাকা দিয়ে মিনিট 5 ফোটাবো। সুন্দর দেখবেন উপরে তেল ছেড়ে চলে এসেছে, তাহলে বুঝবেন তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, আমি কিন্তু এখানে কিছুই দেব না, বাড়িতে রোজকার খাওয়ার তো। চলুন আজ আর কি কি রান্না হয়েছে সেটা আপনাদের বলি। এই যে চুনো মাছটা তখন ভাজছিলাম, ওইটা সরু সরু করে আলু দিয়ে ঝাল করলাম, উচ্ছে ভাজলাম, মাছের ঝোল করলাম। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।